এটা কি জিনিস দেখো, এই যে রাউন্ডের পর রাউন্ড প্যাকেট পড়ে আছে, সব কিছুই পড়ে আছে এখানে, শুধু একটা নয়, এই যে আরেকটা এইদিকে। ডেলি ডেলি এই জিনিসগুলো হয়, আর সম্ভব, খুবই ইজিলি সম্ভব এখানে। কি সুন্দর ঘর দেখো, এরকমই ঘর বানানো থাকে। আমরা ভেতরে এসে দেখতে পাচ্ছি, দেখো গামছা, শাড়ি, এই দুটো গামছা, এই একটা সুন্দর ঘর দেখো বানানো, বড় একটা শাড়ি দিয়ে, এই শাড়িটা দিয়ে পুরোটা ঘর বানানো। দেখো একদম সেফ জায়গা, কেউ দেখতেই পাবে না, তোমরা আসবে আর ভেতরে সবকিছু করতে পারবে। তাহলে বুঝতে পারছো, যদি কোনো কিছু না নিয়েও আসো তাহলে কোনো সমস্যা নেই, এই পুরো একটা শাড়ি দিয়ে ঘর বানানো। আর এই জায়গাটা যদি কাপড় চোপড় নিয়ে আসো, একটুখানি পেতে নিয়ে এলেই তোমাদের সবকিছু কমপ্লিট হয়ে যাবে। চলো এবার বাইরে দিকে যাই, তোমাদের জন্য কত কিছু করতে হয়, কোথায় কোথায় না ঢুকছি রে বাবা, মশার কামড়, কাঁটার কামড়, কাঁটা গায়ে, বন ফুল গাছে ভর্তি, কাঁটা খাচ্ছি। চলো এই জায়গাটা দেখি, তোমাদের জন্য কত কিছু না করতে হয়। এই একটা ঘর, এই যে শাড়ি, বেডশিট টেডশিট সব কিছুই আছে, পেপার টেপার দিয়ে বানানো, ছিঁড়ে টিড়ে তাড়াহুড়ো করে বেরিয়ে গেছে। আর এই জায়গাটা মনে হয় এত পরিমাণে ইউজ হয়, দেখতে পাচ্ছ কাপড় চোপড় ঘর থেকে বেরিয়ে আসছে। হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আবারও যাচ্ছি কাপলসদের সোহাগ করার সেই ভাইরাল ঠিকানায়। কিভাবে আসবে প্রথমেই তোমাদেরকে বলি, দিল্লি রোডের পাশেই আছে, হাঁটা পথে 2 মিনিট ভেতরে যেতে হয়। বাইকে কিংবা ট্রেনে করে আসলে এই দিল্লি রোডে তোমাদেরকে আসতেই হবে। আর ট্রেনে করে আসলে কাছাকাছি স্টেশন হলো ব্যান্ডেল, আদিসপ্তগ্রাম, মগরা, পান্ডুয়া, যার যেমন সুবিধা স্টেশনে নামতে পারো। তবে আমার মনে হয় আদিসপ্তগ্রাম আর মগরা এই স্টেশন দুটোই সুবিধা। আর কাছাকাছি যারা আছো তাদেরকে তো বলার কিছুই নেই, চোখ বন্ধ করে হেঁটে বা সাইকেলে করে তোমরা চলে আসতে পারো। ফাইনালি আমরা পৌঁছে গেছি। সবার আগে কাজ হলো আমার টিকিট কাটা। ভিডিওটা স্কিপ না করে তোমরা কন্টিনিউ দেখো, দেখবে একটু মজাই পাবে। এই ময়ূরমহল পার্কটা কিন্তু কাপলসদের ক্ষেত্রে জঙ্গলে সোহাগ করার সেরা ঠিকানা, তোমরা অনেকেই জানো। পার্কের ভেতরে জঙ্গলে গেলেই বেশিরভাগ জায়গায় পেপার বা কাপড় চোপড়ের বিছানা সবসময় দেখাই যায়। তবে ভেতরে পরিবেশটা কতটা ভালোভাবে তোমাদেরকে দেখাতে পারবো জানি না, তবে একটু তো দেখানোর চেষ্টা করবই। আজ যেহেতু ছুটির দিন, তাই পার্কের বাইরে কয়েকটা কার আছে, আর ভেতরে দেখো প্রচুর বাইক আছে। তবে ভেতরে পিকনিকও চলছে। এই বাইকগুলো সব কাপলসদের নাকি পিকনিকে যারা এসেছে তাদের, সেটা তো আমরা জানতেই পারবো একটু ভেতরে গেলেই। তো দেরি না করে ভেতরে যাওয়া যাক। পার্কের ভেতরে দেখো পিকনিকের পাবলিক আর কাপলস মিলেমিশে একাকার হয়ে গেছে, কাপলসদের চেনা বড়ই মুশকিল। শীতের সময় এই ঘরগুলো কাপলসদের ক্ষেত্রে কাজে লাগছে না, যেহেতু পিকনিকের সময়, তাই যারা পিকনিকে এসেছে তাদের দখলে। কম বেশি মানুষ বিশ্রাম করছে, বয়স্ক মানুষ থাকলে একটু লুটোপুটি করে বিশ্রাম করে নিচ্ছে। শীত ছাড়া বাকি সিজনে কাপলসদের দখলেই থাকে এই ঘরের ভেতরে। কাপলসরা বসে থাকলে বাইরে থেকে তো দেখাই যায় না, এমন একটা পরিস্থিতি। তবে এখন যেহেতু পিকনিকের সিজনে কাপলসদের এই জায়গাগুলো অসুবিধা হচ্ছে, কোনো প্রবলেম নেই। তোমরা ভেতরে আসলে সোজা যে কাপলস জোন আছে সেখানে চলে যেতে পারো। আর কেউ যদি এখানে পিকনিকের জন্য আসতে চাও তাহলে তোমরা আসতে পারো। পিকনিকের ক্ষেত্রে এই জায়গাগুলো কিন্তু খুবই ভালো সব কিছু দিক থেকেই। আর এই যে ঘরটা দেখতে পাচ্ছ, এটা একদমই কাপলসদের। তবে এখন একটু অসুবিধা হচ্ছে এই সাইডগুলোতে লোকজন থাকার কারণে।
তবে আমরা এই জায়গাগুলো পেরিয়ে যাব সেই জঙ্গলের দিকে, যেখানে কাপলসদের সোহাগ করার সেরা ঠিকানা, তোমাদেরকে আগেও বলেছি। তো চলো। সামনে এই সেই জঙ্গল, কাপলসদের গোপন জায়গা, যেখানে কাপলসরা মনের সুখে সব কিছুই করতে পারে। চলো যাওয়া যাক। এখানে শুদ্ধ বিশুদ্ধ পরকীয়া যাই ভাবো না কেন, সব রকমের প্রেমের সেলিব্রেশন হয়। তোমরা যারা এখানে নিয়মিত যাওয়া আসা করো অবশ্যই তো জানো ব্যাপারটা কি হয়। এটা কি জিনিস দেখো, এই যে রাউন্ডের পর রাউন্ড প্যাকেট পড়ে আছে, সব কিছুই পড়ে আছে এখানে, শুধু একটা নয়, এই যে আর একটা এদিকে। ডেলি ডেলি এই জিনিসগুলো হয়, আর সম্ভব, খুবই ইজিলি সম্ভব এখানে। ঘর দেখো, ঘর বলতে এই যে পর্দা, এই পর্দা দিয়া, আর এই যে সুন্দর বসার জায়গা। এ বাবা, এখানে তো খুব সুন্দর বসার জায়গা, দেখতে পাচ্ছি সুন্দর সুন্দর জিনিস পড়ে আছে। কাপলদের রোমান্টিক প্লেস। কি সুন্দর ঘর দেখো, এরকমই ঘর বানানো থাকে। আমরা ভেতরে এসে দেখতে পাচ্ছি, দেখো গামছা, শাড়ি, এই দুটো গামছা। এই একটা সুন্দর ঘর দেখো বানানো, এই বড় একটা শাড়ি দিয়ে, এই শাড়িটা দিয়ে পুরোটা ঘর বানানো। দেখো একদম সেফ জায়গা, দেখতেই পাবে না, তোমরা আসবে আর ভেতরে সবকিছু করতে পারবে। তাহলে বুঝতে পারছো, যদি কোনো কিছু না নিয়েও আসো তাহলে কোনো সমস্যা নেই, এই পুরো একটা শাড়ি দিয়ে ঘর বানানো। আর এই জায়গাটা যদি কাপড় চোপড় নিয়ে আসো, একটুখানি পেতে নিয়ে এলেই তোমাদের সবকিছু কমপ্লিট হয়ে যাবে। চলো এবার বাইরে দিকে যাই, তোমাদের জন্য কত কিছু করতে হয়, কোথায় কোথায় না ঢুকি রে বাবা। মশার কামড়, কাঁটার কামড়, কাঁটা গায়ে, বন ফুল গাছে ভর্তি, কাঁটা খাচ্ছি। চলো এই জায়গাটা ঢুকি। তোমাদের জন্য কত কিছু না করতে হয়। এই একটা ঘর, এই যে শাড়ি, বেডশিট ফেডশিট সব কিছুই আছে, পেপার টেপার দিয়ে বানানো। ছিঁড়ে টিড়ে তাড়াহুড়ো করে বেরিয়ে গেছে। আর এই জায়গাটা মনে হয় এত পরিমাণে ইউজ হয়, দেখতে পাচ্ছ কাপড় চোপড় ঘর থেকে বেরিয়ে আসছে। চলো, যারা ভেতরে আসার তারা কিন্তু পার্কে ঢুকে ভেতরে চলে আসছে, আর যারা একটু গল্প টল্প করার ইচ্ছা, জাস্ট বসে একটু মানে কিসিং টাচিং যাকে বলা হয় ওপেন, তারা কিন্তু বাইরেই থাকছে। চলো এবার একটু বাইরের দিকটা দেখি, ঠিক আছে? আসো, সামনে মিউজিক বাজছে, তোমরা হয়তো শুনতে পাচ্ছ কিনা জানি না। আজকে যেহেতু সানডে, অনেকেই এসেছে পিকনিক করতে। এই জায়গাটা কিন্তু ভাইরাল। এখানে দেখো আবার একদমই ওপেন। তো যাই হোক, ভিডিওটা আজকের মতো এই পর্যন্তই। ভালো লাগলে লাইক শেয়ার অবশ্যই করে দিও, আর চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব। তো আজকের মতো বাই বাই।